টনটন দাস, লিওনার্দো দা ডি ক্যাপ্রিও, ক্রিকেটের মোনালিসা, ক্লাসিক্যাল লিটন দা, তার নিয়ে কথা বলতে গেলে মোবাইলের স্টোরেজ শেষ হয়ে যাবো, রাইট যাই সকাল হয়ে যাবো, মাগার কথাবার্তা শেষ হইতো না। আসলে দোষ আসলে তার না, তারে সুযোগ দিতেছে বলি সে খেলতেছে। দোষ আসলে সিলেকশন কমিটির, যে তারা কুষ্টিয়ার প্রসিদ্ধ সবুজ পাতা খাই প্রত্যেকবার তাকে সিলেক্ট করে, আর সে প্রত্যেকবারই কি বাংলাদেশ ক্রিকেটের কেন্দ্রে করে পাট খেতে লই যেতে হয়, সে ট্রেনিংটা সে ভালো করে দিয়ে দিতেছে। একটা ব্যাটসম্যান লাস্ট 7টা ম্যাচ তার 2 অঙ্কের কোন স্কোর নাই, তার ভিতরে 3টা ম্যাচ সে মাইছে ডাক। এই ওয়েস্ট ইন্ডিজে এক ম্যাচে সে লিখছে 2 রান, এক ম্যাচে সে নিয়েছে 4 রান, আর এক ম্যাচে সে মাইছে ডাক। আফগানিস্তান সিরিজে দেখো, মানে এই লোকটার সমস্যাটা কি? যে জায়গায় কদিন আগেও আমি বলছিলাম যে রিয়াদ ভাই আপনি অবসরে লই যান, অবশ্যই রিয়াদ ভাই এখন যে হাইপে আছে 5 ম্যাচে 5টা হাফ সেঞ্চুরি, সে অবসরে চলে যাওয়া, চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলে আসতে পারি ভাইয়া, কি চলে যান, সমস্যা নেই ভাইয়া, আপনি শ্রদ্ধার জায়গায় ছিলেন, আপনাকে এখান থেকে কেউ নড়াইতে পারতো না। সৌম্য সরকার বিশাল ফেদানি মেদানি খাই সমালোচনা শুনি কামব্যাক করছে, আজকের ম্যাচও সে 70+ একটা ইনিংস খেলছে। সেই জায়গায় লিটন কুমার দাস নিয়মিত কতটা জঘন্য কতটা বাজে খেলা যায় সেটার প্র্যাকটিসই সে করে দিতেছে, কিন্তু তারপরেও তাকে আমরা ক্যাপ্টেন বানাই দিছি কোথায়? T20 ম্যাচ। আরে ভাইয়া ওডিআই ম্যাচ 50 ওভারের খেলা, 300টা বল, টপ অর্ডারে নামি, ওখানেই তুমি সুনা মারি দিতেছো, তুমি T20তে কি শিরবে ভাইয়া? উঠতে মালে ঘুরতে বেড়া, কুত্তে আগে সেরা বেড়া। এ কাকারে কোনো জাদু মন্ত্র কোনো কিছু দি লাভ হইতেছে না। কাকা যে কোন জাদুর বৈদ্য খাইছে, কোন বৈদ্যর ফানি ভরা খাই, কাকা যে এরকম করছে এরকম। এখন কাকারে বাদ দিয়ে দেখ, আবার কবে যে কোটা আলোয় বৈষম্য চলতেছে, কি একটা অবস্থা ভাইয়া। আজকে যদি মাহমুদুল্লাহ, রিয়াদ ভাই আর জাকির আলীর এই লাস্ট 150 রানের পার্টনারশিপ, এই যে দুর্দান্ত একটা ফিনিশিং দেখছি, এই ফিনিশিংটা যদি না হইতো কি অবস্থাটা হইতো। অথচ একটা ব্যাটসম্যান তারা যে দায়িত্ব নিয়ে খেলবো, আজকে সৌম্য এবং মেহেদী হাসান মিরাজ দুজনেই কিন্তু কি তারা তাদের স্ট্রাইক রেট ঠিকঠাক রাখি, স্ট্রাইক রোটেট করি, প্রপারলি তারা খেলছে। আফিফ ভাইয়া তুই আর কিরবি, তুই ধ্রুব ন, তুই তো ধ্রুব তারা হয়ে গেছিস গো ভাইয়া, যে তোরা এখন শোয়া যাইতেছে না। মানে দিনের পর দিন তোমার মতো বিলো এভারেজ একটা প্লেয়ারের সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে, তুমি খেলতেছো ঘুরি ফিরি কথাবার্তা। আবার টনটন দাস যে এতদিন ম্যাচে সুযোগ পাওয়ার পরে, এতদিন টিমে সুযোগ পাওয়ার পরেও সে নিজের প্রমাণ করতে পারে না যে সে আসলে কি। আসবো ব্যাট এটা নাড়াই সারাই একটা 4 মারিব, শেষ কাকা। এরপরে তো কাকা পিনিক অফের বল টানি, কাকায় লেগে মারতে যায়, কাকা মনে করে যে আউট হয়ে যাবো বই। এবার কাকার আর দোষ দিতে হইতো না। আর কোনো মতে কাকা যদি 20-30 রান একটা ইনিংস খেলতেও পারে, কাকার মুরিদরা আসি কমেন্ট সেকশনে গালি গালাজ করে উড়াই ফেলবো, দেখো লিটন আব্বা ব্যাক করছে, লিটন সাসা ফিরিয়ে এসছে, লিটন ফুবা ফিরিয়ে এসছে, এই তাল বাহানা চলতেছে। অথচ লাস্ট 7টা ইনিংস দিয়ে বিবেচনা করেন, এই পুরা বছর 2024 সালের তার ওডিআই গড়টা একটু দেখেন, মোড়ে মাঠে 35 রান লইছে মনে, এরকম একটা অবস্থা। তো চিন্তা করি দেখেন, অথচ নির্বাচকরা বারবার এই প্লেয়ারটার সুযোগ দিচ্ছে। কিনলে ভাইয়া দেশের ভিতরে প্লেয়াররা আকাল বইছে, প্রয়োজনে আন্ডার-19 আন্ডার-17 নতুন তুলিয়ে নি প্লেয়ার খেলাও, তারপরে আল্লাহর ওয়াস্তে এই লিটন কুমার দাসরে, টনটন দাসরে, লিটন কুমার ডাকরে আর রাখিও না। মানে তার ভিতর ন্যূনতম চিন্তা নাই যে সে নিজের একটু ইমপ্রুভ করব, যে তার যে টেম্পারটা ঠিকঠাক রাখিছে, যে ম্যাচে স্টে করব, ঠিকই থাকবো, এই চিন্তা ভাবনা কাকার ভিতরে নাই। কাকার ধান্দা হয়েছে কি আইব যাইব, আবার আইব আবার যাইব, ওই যে যাচ্ছে লিটন, রানের কোনো দেখা নাই। কাকার রানের আর দেখা হইতো না। এমন একটা অবস্থা হয়ে গেছে। কিরবে আমেরিকাতেও কোনোদিন বেডি প্রেসিডেন্ট হইতো না, আর কাকাও কি আর কোনোদিন হয়তো কামব্যাক করতো না। এই একটা অবস্থার ভিতরে চলতেছে। হিসেব আর ভাইয়া কি সবুজ পাতা খাওয়ার সিলেকশন কমিটি এগুন।